কোরআনে বা ইসলামে যে আক্রমণাত্মক জিহাদ বা আক্রমণ জিহাদ না, সরি, এই যে গাজওয়াতুল হিন্দ যে আছে, এটা সম্পর্কে আসলেই কি সত্য নাকি মিথ্যা কথা, মানে মুমিনদের ভারত আক্রমণ করার এরকম কিছু? আপনার প্রশ্নটা বুঝি নাই, মানে মানে গাজওয়াতুল হিন্দ এটা ইসলামে আছে নাকি সেটা জিজ্ঞেস করছেন? হ্যাঁ, 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 নাকি ভারত আক্রমণ করার কোনো বাহানা ইসলামের নামে? না, এটা তো হাদিসে পরিষ্কার ভাবে আছে, গাজওয়াতুল হিন্দের কথা নবী বলে গেছে যে ভারতে যারা আক্রমণ করতে পারবে, ভারতে যারা আক্রমণ করবে তারা সরাসরি জান্নাতে চলে যাবে। আহ, এটা বলা আছে। আপনি কি দেখতে চান? হ্যাঁ ভাই, এটা দেখাইলে ভালো হতো। মানে আগে তো মনে করেন না তো বিশ্বাস করিনি, তো এখন কয়েকদিন ধরে বেশি বেশি হচ্ছে। মানে এটা দেখলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, আপনি যদি সংশয়.com ঢুকে একটু খুঁজতেন তাহলেই পাওয়া যেতেন। দেখেন, গাজওয়াতুল হিন্দ বা ভারত আক্রমণ, এইখানে দেখেন যে মোহাম্মদের এই যে ভারত সম্পর্কে ধারণা ছিল, এই যে একটা হাদিসে বলা আছে হিন্দুস্তানের চন্দন কাঠ, মানে মোহাম্মদ জানতো ভারত সম্পর্কে। এবং একটা হাদিসে বলা আছে, এই যে দেখেন এটা একটা সহিহ হাদিস, হুম। হিন্দুস্তানের জিহাদ, সুনানা নাসাই, নাসাই ইসলামিক ফাউন্ডেশন ৩১৭৮ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, মানে হিন্দুস্তানের জিহাদে যারা অংশ নিবে তারা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদেরকে পরিত্রাণ দিবেন, মানে সরাসরি তারা জান্নাতে চলে যাবে। এবার আমরা আল বিদায়া বা নিহায়া গ্রন্থ থেকে দেখি হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী। এখানে বলতেছে যে রাসূলুল্লাহ হিন্দুস্তান এর যুদ্ধ সম্পর্কে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আমি সে যুদ্ধে শহীদ হতে পারি তবে আমি হব একজন উত্তম শহীদ, আর যদি আমি ফিরে আসি তবে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত। আবু হুরায়রা ও নাসাই এই হাদিস আবু হুরায়রা থেকে অনুরূপ বর্ণনা করেছেন, আহমদ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার পরম বন্ধু মহাসত্যবাদী রাসূলুল্লাহ বলেছেন, এই উম্মতের মধ্য থেকে হিন্দুস্তান ও সিন্ধু দেশে অভিযান পরিচালিত হবে। যদি আমি সে পর্যন্ত বেঁচে থাকি তবে শহীদ হওয়ার বাসনা রাখি, আর যদি আমি প্রত্যাবর্তন করি তবে আমাকে আল্লাহ দোজখ থেকে মুক্তি দিয়েছেন এমন অবস্থায় প্রত্যাবর্তন করব। তো গজনীর বিখ্যাত সুলতান মাহমুদ হিন্দুস্তানের চতুর্দিক থেকে আক্রমণ করেন। এই আক্রমণে তিনি হিন্দুস্তানে প্রবেশ করে শত্রু নিধন করেন, তাদের অনেককে বন্দী করেন এবং বিপুল পরিমাণ গনিমতের মাল হস্তগত করেন। তিনি সোমনাথ মন্দির ধ্বংস করেন এবং সেখানকার প্রধান মূর্তি বিধ্বস্ত করেন এবং বিপুল পরিমাণ তরবারি ও মাল প্রভৃতি হস্তগত করে আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয়ে নির্বিঘ্নে প্রত্যাবর্তন করেন। দেখেন, এইখানে কিন্তু মোহাম্মদের সাথে কিন্তু এই ভারতের কোনো শত্রুতা ছিল না। ভারত কিন্তু কোনোদিন গিয়া মোহাম্মদের পাছায় লাথি মারে নাই। আহ হুম। ইসলামের পাছায় লাথি মারে নাই, আল্লাহর পাছায় লাথি মারে নাই। কিন্তু এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে একেবারে সরাসরি হিন্দুস্তান আক্রমণ করার জন্য উৎসাহ অনুপ্রেরণা দিয়ে গেছে, যে হিন্দুস্তান যে আক্রমণ করতে পারবে সে সরাসরি জান্নাতে যাবে। এবং এইটার কারণে, এই হাদিসের কারণে, এই যে যেই বেটায় এখানে আক্রমণ করছে সুলতান মাহমুদ, হ্যাঁ, গজনীর বিখ্যাত সুলতান মাহমুদ, সে হিন্দুস্তান আক্রমণ করছিল এবং বিপুল পরিমাণ গনিমতের মাল, মানে ভারতে আমাদের যে মানে টাকা পয়সা মাল সামান ধনরত্ন সব ওরা মানে লুট করে নিয়ে গেছিল সেই সময়। সোমনাথ মন্দির ধ্বংস করে এবং সেখানকার মূর্তিগুলা বিধ্বস্ত করেন এবং বিপুল তরবারি ও মাল হস্তগত হয়ে করে আল্লাহর সাহায্যপ্রাপ্ত হয়ে নির্বিঘ্নে প্রত্যাবর্তন করেন, মানে নিয়ে গেছিল আর কি, আমাদের জিনিসপত্র সব নিয়ে গেছিল। এইবার একটা হাদিস গ্রন্থ থেকে দেখি, আরেকটা হাদিস গ্রন্থ থেকে, এটা হচ্ছে কিতাবুল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ, এখানে যে জিনিসটা বলা আছে, হাদিস নাম্বার 1235, কাব থেকে বর্ণিত। তিনি ইরশাদ করেন, বায়তুল মুকাদ্দাসের একজন বাদশা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানকার যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে। ওই সময় ভারত বায়তুল মুকাদ্দাসের অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। মানে ভারতের সব, মানে ভারত তখন ছিল একটা লোভনীয় জায়গা। সব ব্যবসা হুম। বাণিজ্য যারা করতো তারা জানতো যে ভারত হচ্ছে খুবই সমৃদ্ধ, খুবই ধনী, খুবই বিখ্যাত। সেখানে চন্দন কাঠ পাওয়া যায়, সেখানে সেখানে বিভিন্ন ধরনের মসলা পাওয়া যায়। এই কারণে ভারত ছিল খুবই একটা জায়গা, মানে লোভনীয় একটা জায়গা। সমস্ত পৃথিবীর কাছেই ভারত ছিল একটা লোভনীয় জায়গা। তো মানে ইসলামের যে ছিল যে ভারত আক্রমণ করে সেখানকার যে যাবতীয় সম্পদ এগুলা লুট কইরা ওই যে আরবরা নিয়ে যেতে হবে, তাদের নিয়ে যেতে হবে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ দেখেন এখানে বলা আছে, রাসূলুল্লাহ একদা ভারত আলোচনা করতে গিয়ে বলেন, তোমাদের পক্ষ থেকে একদল সৈন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আল্লাহ তাআলা ভারতের বিপক্ষে তোমাদেরকে জয়লাভ করাবেন। তাদের সম্রাটকে শিকল দ্বারা বেঁধে বায়তুল মুকাদ্দাসে নিয়ে আসা হবে। আমি যদি ভারতে সেই যুদ্ধ পাই তাহলে আমি আমার যাবতীয় সম্পদ বিক্রি করে উক্ত যুদ্ধে শরিক হব।
আরো যেটা বলা আছে ভারত যুদ্ধ সম্পর্কে বিস্তারিত বলা আছে, অনেক জায়গাতে বলা আছে। এখানে দেখেন আরো হুম, কি কি আছে। এবং পাকিস্তানের এক আহ, মানে কি পাকিস্তানের একজন বয়স্ক ব্যক্তি কিছুদিন আগে এই ভারত পাকিস্তান যুদ্ধ লাগার সম্ভাবনা তৈরি হয়েছিল, তখন একটা কথা বলছে, একটু শুনেন কি বলে। এই দেখেন বুইরা কি বলে। देखो जी, मैं अपने बेटे को गवाह कर रहा हूँ। ठीक है, ये मेरा बेटा है। अगर इंडिया पाकिस्तान की जंग हो गई, माधुरी मेरी होगी। ठीक है, डन करो ये बात, मैं अपने बेटे को गवाह कर रहा हूँ। माधुरी मेरी, अगर इंडिया पाकिस्तान की जंग हुई, पाकिस्तान जीतेगा, मैं माधुरी ले जाऊंगा। দেখলেন ভাই যে এই বুইরা তার ছেলের সামনে বলতেছে যে মাধুরীরে সে গনিমতের মাল হিসেবে নিয়ে যাবে। বা তারা ভাগাভাগি করে ফেলাইছে, এর মধ্যে তারা ভাই ভাগাভাগি ছেলে করতেছে। ছেলের মুখটা দেখছেন কেমনে করে জিব্বা চাটতেছিল। মানে ছেলে নিশ্চয়ই মানে নতুন কোন নায়িকারে নিব, সে নিশ্চয়ই তালে আছে যে মানে ক্যাটরিনা কাইফ টাইপ করে নিব। চিন্তা ভাই করছেন যে বাপে, বাপে কইতাছে, বাপে পোলার সামনে কইতাছে যে আমি মাধুরীরে লয়ে যাবো গনিমতের মাল হিসেবে, মাধুরীরে আমি বাগে নিবো। হ্যাঁ, মাধুরীরে নিয়ে কি করবো সেটা তো আমরা বুঝি, তাই না? And হুম, এই হুম। টাইপের লোকজন, এই টাইপের মুমিন, মানে এই টাইপের মুমিন তো নিশ্চয়ই সেই সময় ছিল। সেই সময় নিশ্চয়ই ভারতের মেয়েদের সম্পর্কে মুহাম্মদের সৈন্যবাহিনীরা এরকমই গল্পগুজব করতো, কে কারে নিব এগুলো নিয়ে নিশ্চয়ই গল্পগুজব করতো, কে কারে গনিমতের মাল শেষ হিসেবে, দাস হিসেবে নিব। আমার তো মনে হয় ভাই শেষ সময়ের সকল মুসলিমই মানে এই যে গনিমতের মাল এগুলোর লোভে পড়ে মুসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তাছাড়া তারপরে জন্মগত ভাবে কিন্তু সে সময় যে সময় মুহাম্মদ ছিল তারা সবাই মনে হয় যেরকম নেশা মানে এই যে গনিমতের মাল, তারপরে ধন, তারপরে রত্ন এগুলোর জন্য মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাছাড়া তো আমি কোনো কারণ দেখি না, মানে এত লোভ আছে ইসলামে যে যে জান্নাত এটা করলে জান্নাত পাওয়া, এটা করলে বেহেশতে যাওয়া, মানে অনেক কিছু আছে। আমার তো মনে হয় এখন যে যদি এই রত্নের কথাই এখন ঠিক আছে। যদি মনে করেন ভারতের হিন্দুরা যদি একই কথা বলে যে মনে করেন হিন্দুরা বলল যে বাংলাদেশ আক্রমণ করতে পারলে আহ মোহাম্মদ ইউনূসের যে বউ আছে ওইটারে আমি নিমু। হুম, অথবা আরেকজন কইলো যে এই যে আহমদুল্লাহর যে মা আছে ওইটারে আমি নিমু। এটা ভাই কেমন হইব কথাটা, মানে একটু চিন্তা করেন যে মানে কথাটা শুনতেই কত মানে ঘৃণা লাগে, তাই না? যে এ হুম, কি হুম, হ্যাঁ, একজন মানে সভ্য একটা পৃথিবীতে আমরা বসবাস করি। হ্যাঁ, যুদ্ধ হইতে পারে, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ হয়। যুদ্ধ আমরা হুম। কেউই চাই না, কিন্তু যুদ্ধ হইতে পারে মাঝে মাঝে। কিন্তু যুদ্ধ হইলে ওর মারে আমি নিমু, ওর বোনেরে আমি নিমু, এইগুলা ভাই কি কথা ভাই? এগুলার কোনো, এগুলা কি মানুষ? এগুলা কি মানুষের বাচ্চা? এগুলা কি মানে এগুলা কি কোনো মায়ের সন্তান? এগুলা কি কোনো মায়ের পেট দিয়ে বেরিয়েছে? এগুলা না খুবই অদ্ভুত যে এরকম ভাবে প্রকাশ্যে তারা ইউটিউবে মানে রিলস বানাইতেছে মাধুরীর, মাধুরীর আমি লোভ। এরকম একটা দুইটা না ভাই, আমি অসংখ্য ভিডিও দেখছি। আমি একটা রেখে দিছি আর কি আমার ওয়েবসাইটে। কিন্তু ভাই এরকম অসংখ্য আমি দেখছি। কি একটা অবস্থা, কি একটা ঘৃণার ব্যাপার, চিন্তা করেন যে হুম, মানে এগুলা মানে কল্পনা করা যায় যে একটা সভ্য পৃথিবীতে আমরা বসবাস করি, আমরা একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যে সম্মান, যে শ্রদ্ধা, সেটা থাকার কথা। মাধুরীর তো একটা ফ্যামিলি আছে, তাই না? মাধুরীর একটা পরিবার আছে, মাধুরীর একটা স্বামী আছে, সন্তানেরা আছে। মানে এখান থেকে পাকিস্তান থেকে কইতাছে আমি জিহাদ করলে, ভারত আক্রমণ করলে আমি মাধুরীর লয়ে যাবো। ভাই ওর বাচ্চারা, মানে মাধুরীর বাচ্চারা যদি এটা শুনে, মাধুরীর বাচ্চাদের কাছে মুসলমানদের মানে ইয়াটা কি হবে, মানে ইমেজটা কি হবে, যে মুসলমানরা এরকম, মানে তারা এইভাবে মানে মেয়ে নিয়ে যায়। আপনারা মানে চিন্তা করতে পারেন একটা মানুষ মানে ওই মাধুরীর যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো যদি এই ভিডিওটা দেখে তাদের কাছে কি রকমের খারাপ লাগবে, কি রকমের লজ্জা লাগবে, কি রকমের অপমানের লাগবে। আমি এই জিনিসগুলা তারা কিভাবে এগুলা বলে, এত বুইড়া একটা বেটা, বুইড়া একটা খাটাস, তুই 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 হুম। এত বয়স হয়েছিস তোর, তুই এইটুক বুঝোস না, তোর মাথায় এইটুক বুদ্ধি শুদ্ধি নাই যে এই ধরনের একটা কথা মানে কিভাবে মানুষ মুখ দিয়ে বাইর করে, আমি বুঝি না ভাই। আফসোস, আফসোস ছাড়া আর কিছু বলার নেই।